এখন আমরা এমন স্তরে এসেছি মাইক্রো ক্রেডিটের যেটা পরিসংখ্যান এখানে দেওয়া আছে, আর নতুন চিন্তা করতে হবে এখানে মাইক্রো ক্রেডিট ব্যাংক স্থাপন। এটা এখন এনজিও, কাজে এনজিওর থেকে উত্তরণ হতে হবে। এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না। মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে। এই মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে, যেটা আইনের কথা আভাসিক নিতে আমরা পাচ্ছি এখানে। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে, নতুন একটা আইনে। সেটা রেগুলেটরি অথরিটি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে, ভিন্ন অথরিটি হতে পারে, কিন্তু উই নিড এ সেপারেট ব্যাংকিং ল। যেখানে এখন যেটা পরিসংখ্যানে দেখছেন, তারা সদস্যদের সঞ্চয় নিতে পারে, বাইরের কারোর ডিপোজিট নিতে পারে না। এটা একটা তার সীমাবদ্ধতা। ফলে সীমাবদ্ধতার ফলে তাকে অপরের কাছে হাত পাততে হয়, দায়বদ্ধ হতে হয়। কেন হবে? সে এত সুন্দর ব্যাংকিং করে, আরেকজনের হাতে হাত পেতে কেন করবে? সে তার মধ্যে কী অভাব আছে যেটা সমবায় ব্যাংকে ছিল, এদের কাছে নেই। সমবায় ব্যাংকে আপনারা ব্যাংক বলছেন, মাইক্রো ক্রেডিট ব্যাংকে আপনারা ব্যাংক বলবেন না, তাকে সেই অধিকার দেবেন না। কি পাস করতে হবে তাকে এটা করার জন্য? সে সব কিছু পাস করে এসছে। কাজে আমার মনে হয় এটা সময় এসছে যে এটা মাইক্রো ক্রেডিট ব্যাংক আইনে করা। এরকম একটা প্রস্তাব একটি দেশকে দিতে গিয়ে বিপদেও পড়ছি আমি। সে খুব বিপদের কথা বলি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। তারা বহু বিরাট বিরাট মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম করেছে, সারা দেশ জুড়ে করেছে, বিশাল দেশ। ওই মাইক্রো ক্রেডিটের মধ্যে আলাদা করে রেখে দিয়েছে। তাহলে বলছি এত সুন্দর কাজ করছে, এত বড় বড় কাজ করছে, তোমরা একে ব্যাংকিং লাইসেন্স দাও না কেন? কী অভাব তাতে? বলে যে না, এটা মাইক্রো ক্রেডিটের বাইরে ওরা পারবে না। আমি যদি দিয়ে দেখো তো একবার। তো সেইটার থেকে প্রস্তাব দিলাম অন্তত 10টা টপ ব্যাংক মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন, যেগুলো তোমরা ইতিমধ্যে লাইসেন্স দিয়েছো মাইক্রো ক্রেডিট অপারেট করার জন্য, এগুলো বিশাল আকারে করছে, তাদেরকে পরীক্ষামূলকভাবে লাইসেন্স দাও, ব্যাংকিং লাইসেন্স দাও। তো অবশেষে তারা শুনল, এরকম 4টা কি 5টা ব্যাংকের দিল। বিশাল বিশাল ব্যাংক হয়ে গেল সেগুলো। এত বড় হলো, তড়িৎ গতিতে তারা দেশ জুড়ে চলতে আরম্ভ করলো। আমি তাড়াতাড়ি বললাম যে তোমরা লাইসেন্স দিয়েছো, ভালো করেছো, কিন্তু একটা কথা খেয়াল করো নাই, আমি তো মাইক্রো ক্রেডিট ব্যাংক করতে বলেছিলাম, তোমরা তো একটা কনভেনশনাল ব্যাংক বানিয়ে হলো। লাইসেন্স ফুল ব্যাংকিং লাইসেন্স দিয়ে দিয়েছিল। এটা মাইক্রো ক্রেডিট ব্যাংকিং লাইসেন্স, যে এই কাজ ছাড়া সে অন্য কাজ করতে পারবে। এখন যেই মাত্র সে ব্যাংকিং লাইসেন্স পেয়েছে, বড় বড় ইনভেস্টররা এসে হাজির হয়ে গেছে, হাজির হয়ে তাদেরকে পুরো ব্যাংক বানিয়ে গেছে, এবং সারা দেশ জুড়ে এটা করতেছে। তা আমি বললাম যে এটা ভুল হয়ে গেছে। তো সে কথাটা মনে করিয়ে দিচ্ছে এখানেও, আমরা যখন মাইক্রো ক্রেডিট ব্যাংকের লাইসেন্স দেবো, পরিষ্কার বলতে হবে যে এই কাজের জন্যই লাইসেন্স দেওয়া হচ্ছে, কনভেনশনাল ব্যাংকিংয়ের জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে না। এটা আলাদা করে ফেলা। তার সঙ্গে একটা এডিশন চাচ্ছি, এই ব্যাংক যেগুলো হবে এগুলো হলো সামাজিক বাণিজ্যের ব্যাংক, সামাজিক ব্যবসার ব্যাংক। এটা কারো মুনাফার জন্য না। এখানে এই বৈশিষ্ট্য এনজিও হলে সেটা সমস্যা নাই, কারণ যেহেতু এনজিওকে পয়সা নিজস্ব খাতে আমদানি আয় করতে পারছে না, লাভ করতে পারছে না। যেই মাত্র ব্যাংকিং লাইসেন্স দেওয়া হবে, কেউ বলছে ঠিক আছে আমি ব্যাংকিং লাইসেন্স নিলাম, আমি এখন টাকা রোজগার করবো। সেখানে লাইসেন্সের মধ্যে, আইনের মধ্যে থাকবে এটা একটা সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হবে, অর্থাৎ মালিক এর কাছ থেকে কোনো মুনাফা নিতে পারবে না। এবং মালিক সদস্যরা, মাইক্রো ক্রেডিটের একটা বৈশিষ্ট্য, সদস্যরা মালিক হয়। কাজে যেমন গ্রামীণ ব্যাংকের মালিক হয়েছে ব্যাংকের মালিক, গ্রামীণ ব্যাংকের 90% মালিকানা হলো না, গ্রামীণ ব্যাংকের যারা ঋণ গ্রহীতা তারাই হলো তাদের মালিক, এবং তারাই বোর্ডে বসে, তারাই নিয়ন্ত্রণ করে।